প্রকৃতপক্ষে যারা পাপের সহিত জড়িত, যারা বানোয়াটি আমলের সাথে জড়িত, যারা বিদাতি আমলের সাথে জড়িত, এদের সবচাইতে শক্ত পাকাপুক্ত একটাই দলিল, সেই দলিলটা হচ্ছে বাপ দাদা করে এসেছে, বড় হুজুর করে এসেছে, ছোট হুজুর করে এসেছে, অমুক মসজিদে এতদিন ধরে চলতেছে, তমুক জায়গাতে এতদিন ধরে চলতেছে। আফসোস আফসোস, বাপ দাদার দোহাই দিয়ে, বুজুর্গানে দোহাই দিয়ে, বড় মসজিদের দোহাই দিয়ে, বড় জায়গার দোহাই দিয়ে ইবাদত করলে কোশ্চেন কালেও ইবাদত হবে না, হবে না। ইবাদত করতে হবে আল্লাহর পক্ষ থেকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। তখনই সেই ইবাদত হিসেবে গণ্য হবে, তখনই সেই ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারব। এই শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকজনদের একটা বৈশিষ্ট্য ছিল নেককারজনক, অন্যতম খারাপ জঘন্য বৈশিষ্ট্য ছিল হচ্ছে ওজনে কম দেয়া। মানুষকে কোনো মাল সম্পদ দিতে গেলে কম দিত। এই ধ্বংসপ্রাপ্ত মাদিয়ানবাসী মার্কার লোক আমাদের মধ্যে আছে না নাই? বহু আছে। একেবারে কত রকম ভাবে ওজন দেয়, বাপরে বাপ। এগুলো আমাদের চাইতে আপনারা ভালো বুঝবেন, বাজার ঘাটে যেহেতু আপনারা বেশি যান, বাজার ঘাটে বেশি যান, আপনারা ভালো বুঝবেন। ফল বিক্রেতা কাগজের ঠোঙ্গায় ফল বিক্রি করতেছে, নিচে ওই ঠোঙ্গার নিচে মোটা একটা কাপড় লাগিয়ে দিয়েছে, কাগজ লাগিয়ে দিয়েছে, যার ওজন দেখা যাচ্ছে 50 গ্রাম 100 গ্রাম ওজন, 50 গ্রাম 100 গ্রাম। 1 কেজি আপেল কিনতে গিয়েছেন, আপেলের দাম হচ্ছে 250 টাকা 300 টাকা কেজি, তো আপনি 100 গ্রাম কাগজ কিনে নিয়েছেন 300 টাকা কেজি। কি বুঝলেন? তাহলে যেই কাগজের দাম হবে 50 পয়সা 1 টাকা, কিন্তু ওজন লক্ষ্য করতে গেলে দেখা যাবে যে ওই কাগজটা আপনি কিনেছেন মোটামুটি 20 থেকে 30 টাকা দিয়ে, 100 গ্রাম কাগজ। চিন্তা করেছেন এই ঠোঙ্গা, এরকম বহু রয়েছে। আজকের সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয়বস্তু শুআয়ব আলাইহিস সালামের জীবনী। জীবনী নিয়ে আলোচনা খুব কমই হয়। গত 2 জমায় ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কথা, কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে আমরা শুআয়ব আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত, তার সম্প্রদায়ের কর্মবৃত্তান্তের ব্যাপারে সংক্ষিপ্ত আকারে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, এই শব্দটার সাথে আমরা বেশ পরিচিত, তাই না? অনেক আলোচক আলোচনা করতে গেলে এই কথাটা, এই আয়াতটা, এই বাণীটা তেলাওয়াত করে থাকে, উচ্চারণ করে থাকে। আর এই বাক্যটাও শুআয়ব আলাইহিস সালাম বলেছিলেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলেই পড়ি সুবহানাল্লাহ। এই শুআয়ব আলাইহিস সালামের নাম আমরা খুব কম মানুষই জানি, তার জীবন বৃত্তান্ত তো বহু দূরের কথা। তার জীবন বৃত্তান্ত অধিকাংশ মানুষই জানি না, নামটা খুব কম সংখ্যক মানুষ জানি। অন্যান্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এদের সম্পর্কে আমরা যতটুকু জানি, ধারণা পোষণ করি, কিন্তু শুআয়ব আলাইহিস সালাম এর ব্যাপারে আমরা একেবারেই অজ্ঞ, জানি না। যা হোক, আমরা আলোচনা এ ব্যাপারে করব ইনশাআল্লাহ। এই আলোচনার ব্যাপারে এই জীবনীর মধ্যে শিক্ষণীয় ঘটনা রয়েছে, এবং বর্তমান প্রেক্ষিতে এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে, আমরা দেখছি আমাদের দেশে অভ্যন্তরীণ শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বা বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের সাধ্য অনুযায়ী
আমরা নিজেদের সন্তানদেরকে কি শিক্ষা দিব, কিভাবে পরিচালিত করব, সে ব্যাপারে আমরা সৎ উদাহরণ দিতে পারি। পৃথিবীতে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানুষ নবীদের চাইতে আর কেউ আছে? কেউ আছে? নবীদের চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ আর কেউ থাকতে পারে না। তাহলে তাদের জীবন চরিত্র, তাদের জীবন চরিত্রে আমাদের চরিত্র গঠন এর চাইতে উত্তম কাজ আর পৃথিবীতে দ্বিতীয়টা হতে পারে না। এই কারণে শিক্ষা জীবনে আমাদের সকলেরই উচিত শিক্ষা নেওয়া নবী চরিত্র থেকে। নবীরা কোন শিক্ষায় শিক্ষিত হয়েছেন, কোন পদ্ধতিতে জীবনযাপন করেছেন, আমাদেরকে এই শিক্ষা নিতে হবে। পৃথিবীতে ধ্বংসপ্রাপ্ত কয়েকটা জাতি রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এই শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকজন, যাদেরকে বলা হয় মাদিয়ানবাসী। মাদিয়ানবাসীও কওমে লুত, কওমে হুদ, কওমে নূহ, কওমে সালেহ মতো ধ্বংসপ্রাপ্ত, অভিশাপপ্রাপ্ত একটা সম্প্রদায়। এই মাদিয়ানবাসীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেন। এই মাদিয়ানবাসী সর্বপ্রথম সংখ্যায় খুবই কম ছিল, খুবই নগণ্য ছিল, এদের শক্তি সামর্থ্য কিছু ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের প্রতি দয়া করে এদের সংখ্যায় অনেক বেশি করে দেন। সংখ্যায় যখন বেশি হয়ে যায় তখন তারা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মূল্যায়ন করতে চায় না। কথার মাঝে বলে থাকি, যেই থালে খাই আমরা সেই থালেই ফুটা করি, মানে নুন খেয়ে নেমো খারামি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শক্তিতে সামর্থ্যবান করে দিলেন, সে আল্লাহ তাআলাকেই ভুলে গেলেন। লক্ষ্য করেন সূরা আরাফ 85 নম্বর আয়াত, অসংখ্য আয়াত রয়েছে শুআয়ব আলাইহিস সালামের এই ঘটনাকে কেন্দ্র করে। কোরআন মাজিদে অসংখ্য বিবরণ রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান, আমি মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করলাম। কত সুন্দর বাক্য, চিন্তা করেছেন? অন্যান্য ক্ষেত্রে কিন্তু এই বাক্য ব্যবহার করা হয় না। আখাহুম, মাদিয়ানবাসীর ভাই, মাদিয়ানবাসীদের উপরে তাদের ভাইকে শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করলাম, সরাসরি ভাই বলা হচ্ছে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, শুআয়ব আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকজনদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সম্প্রদায়ের লোকজন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই। নবীদের ঘটনা বা বিভিন্ন আলোচনা শুনতে গেলে আপনারা একটু মার্ক করেন, চিন্তা করেন যে একটা ব্যাপার কমন। সেই কমন ব্যাপারটা কি? সেটা হচ্ছে প্রত্যেকটা নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন। প্রত্যেকটা নবী বলেছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক করো না। পৃথিবীর সৃষ্টির উষালগ্ন থেকে কিয়ামত আগ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন বিধান এসেছে। এক একটা নবীর সময় এক একটা বিধান এসেছে। এক একটা নবীর সময় এক একটা আমলের এক একটা পদ্ধতি এসেছে। পূর্বে থেকেই সালাত ছিল, নামাজ ছিল, তবে নামাজের পদ্ধতিটা আমাদের মতন পদ্ধতি ছিল এরকম বিবরণ পাওয়া যায় না। পূর্বে থেকেই সিয়াম ছিল, রোজা ছিল, এই রোজার পদ্ধতিটাও আমাদের মতন পদ্ধতি ছিল না। বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি প্রেরণ করেছেন, তবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন পদ্ধতিতে। কিন্তু একটা মাত্র নির্দেশ একেবারে আদম আলাইহিস সালাম থেকে
কিয়ামত আগ পর্যন্ত বলবৎ যে কোনোভাবেই আল্লাহর সাথে শিরিক করা চলবে না, কোনোভাবেই আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, কোনোভাবেই আল্লাহ ব্যতীত অন্য কাউকে মাবুদ রূপে গ্রহণ করা যাবে না। কেউ যদি আল্লাহ ব্যতীত তার সমকক্ষ কাউকে মনে করে তবে তার যত আমল রয়েছে সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে, সমস্ত আমলই নষ্ট হয়ে যাবে। আমি আপনি সামান্য মানুষ, যত পরেজগারি হই না কেন, এরপরেও যদি আল্লাহর সাথে শরীক করি, আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি রিজিক দাতা মেনে নেই, সন্তান দাতা মেনে নেই, ক্ষমতা দাতা মেনে নেই, তবে মনে রাখতে হবে ওই ব্যক্তির মধ্যে ঈমান নেই। ওই ব্যক্তির যত আমল রয়েছে সমস্ত আমলই নষ্ট হয়ে গিয়েছে। আমি আপনি সামান্য ব্যাপার, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মানিত মহামানব, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মানিত মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দার্শনিক, কত লেখক কত রকম ভাবে বিরোধিতা করতে গিয়ে তাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আদর্শের মানুষ হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি শরীক করো, তুমি যদি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করো, তবে তোমার যত আমল রয়েছে, নেক আমল যত রয়েছে, সমস্ত নেক আমলই নষ্ট হয়ে যাবে, তুমিও ক্ষতিগ্রস্ত হবে। তাহলে চিন্তা করেন এই শিরক কত ভয়াবহ অপরাধ, এই শিরক কত জঘন্য অপরাধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হুঁশিয়ারি বাক্য আরোপ করে রাখা হয়েছে শিরকের ব্যাপারে, অথচ আমরা হর হামেশা শিরক করেই বসি। তাবিজ লাগালে যে শিরক হয় এটা আপনাদেরকে মানাতেই পারি না। প্রথম অংশে ভেবেছিলাম যে আপনারা হয়তো অনেক সংশোধন হয়ে গিয়েছেন যে তাবিজ পরিত্যাগ করা। একটা যুবককে দেখলাম যুবকের হাতে কি যেন বালা লাগানো, ওই যে বিদেশ থেকে নিয়ে আসা বাত ব্যথার লাগিয়ে রেখেছে, পরিচিত যুবক আপনাদের এখানকারই। আমি বললাম, ভাই সাহেব এটা খুলে ফেলেন, শিরিক। না, বেচারাকে কোনোভাবেই খোলাতে পারলাম না। লজ্জা তো নাই, শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই। পরবর্তীতে আবার আমার সামনে হাতে লাগিয়ে বের করে দাঁড়িয়ে আছে। চিন্তা করেন, তাহলে লাগিয়েছি যে বেড়া, একটু তো চিন্তা করা দরকার। ইমাম সাহেব এতগুলো নসিহত করলো, আবার তার সামনে কি করে এই বালাটা লাগিয়ে যায়, একটু বুঝা দরকার। আল্লাহর নবী বলছেন যে ওই ব্যক্তি তাবিজ লাগাবে, মরার আগ পর্যন্ত ওই ব্যক্তি অসুস্থ থাকবে, ওই ব্যক্তির জিন্দেগিতেও সুস্থতা আসবে না। পেটের ব্যথার জন্য লাগালে পেট ব্যথা সারলে মাথা ব্যথা শুরু হবে, মাথা ব্যথা সেরে গেলে কোমর ব্যথা শুরু হবে। একটা না তো একটা যে কোনো রোগ আপনার লেগেই থাকবে যদি আপনি এই তাবিজ কবজের তামিমার সাথে সম্পৃক্ত থাকেন। এখানে অনেকেই আবার ফতুয়া দিয়ে বসেন কি যে মোহাম্মদ আলী ভাই সাহেব তাবিজের কথা তো নাই, তাবিজের কথা কেন বলেন? তাবিজ লাগালে কি কোনো সমস্যা হয়? সম্মানিত উপস্থিতি, এটা আঞ্চলিক ভেদে ভাষা বুঝতে হবে। তাবিজ বলতে আমরা কি বুঝি বলেন তো? তাবিজ বলতে বুঝি এই যে মাদুলি বা সুতা, যেটাকে আমরা হাতে, গলায়, কোমরে রোগ সারার জন্য বেঁধে থাকি, তাই না? এটাকে তাবিজ বলি। কিন্তু কোরআন হাদিসের ভাষায় এটা তাবিজ নয়, এটা হচ্ছে তামিমা। কিন্তু আমরা তামিমাকে তাবিজ নামেই চিনি, যার কারণে আমরা বক্তব্যের মধ্যে তামিমা না বলে তাবিজই বেশি বলে থাকি এবং তামিমাই কম বলে থাকি। ইয়াকুলু মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহ, তামিমাতান ফালা আতাম্মাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যা হোক বলছিলাম, পৃথিবী সৃষ্টির উষালগ্ন থেকে একটা বিধান বলবৎ যে আল্লাহর সাথে কোনোভাবেই শিরিক করা চলবে না, আল্লাহর সাথে কোনোভাবেই অংশীদার করা চলবে না। হযরতে শুআইব আলাইহিস সালাম এই কারণে তার সম্প্রদায়ের লোকজনদেরকে দাওয়াত দিয়ে বলতেছেন, হে আমার সম্প্রদায়ের লোকজন,
তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে তোমরা শরীক করবে না। তিনিই তোমাদের সত্যিকারের মাবুদ, তিনি ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই। ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের পালনকর্তার পক্ষ হতে তোমাদের নিকটে সুস্পষ্ট প্রমাণ চলে এসেছে। তিনি তোমাদের প্রতিপালক, তিনি তোমাদের পালনকর্তা। ফাউফুল কাইলা ওয়াল মিজানা, সুতরাং তোমরা ওজনে কম দিও না, মাপে কম দিও না, ওজন ঠিক মতন করো, মাপ ঠিক মতন দিয়ে দাও। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, আর তোমরা মানুষদেরকে মালামাল কম দিও না। এই শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকজনদের একটা বৈশিষ্ট্য ছিল নেককারজনক, অন্যতম খারাপ জঘন্য বৈশিষ্ট্য ছিল হচ্ছে ওজনে কম দেয়া। মানুষকে কোনো মাল সম্পদ দিতে গেলে কম দিত। এই ধ্বংসপ্রাপ্ত মাদিয়ানবাসী মার্কার লোক আমাদের মধ্যে আছে না নাই? বহু আছে। একেবারে কত রকম ভাবে ওজন দেয়, বাপরে বাপ। এগুলো আমাদের চাইতে আপনারা ভালো বুঝবেন, বাজার ঘাটে যেহেতু আপনারা বেশি যান, বাজার ঘাটে বেশি যান, আপনারা ভালো বুঝবেন। ফল বিক্রেতা কাগজের ঠোঙ্গায় ফল বিক্রি করতেছে, নিচে ওই ঠোঙ্গার নিচে মোটা একটা কাপড় লাগিয়ে দিয়েছে, কাগজ লাগিয়ে দিয়েছে, যার ওজন দেখা যাচ্ছে 50 গ্রাম 100 গ্রাম ওজন। 50 গ্রাম 100 গ্রাম। 1 কেজি আপেল কিনতে গিয়েছেন, আপেলের দাম হচ্ছে 250 টাকা 300 টাকা কেজি, তো আপনি 100 গ্রাম কাগজ কিনে নিয়েছেন 300 টাকা কেজি। কি বুঝলেন? তাহলে যেই কাগজের দাম হবে 50 পয়সা 1 টাকা, কিন্তু ওজন লক্ষ্য করতে গেলে দেখা যাবে যে ওই কাগজটা আপনি কিনেছেন মোটামুটি 20 থেকে 30 টাকা দিয়ে। 100 গ্রাম কাগজ, চিন্তা করেছেন? এই ঠোঙ্গা এরকম বহু রয়েছে, দেখা যাচ্ছে ওজন দিচ্ছে, পাও দিয়ে চেপে ধরে রেখেছে, নিচে একটা পাথর লাগিয়ে রেখেছে। এই অভ্যাসটা হচ্ছে মাদিয়ানবাসী ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের একটা অভ্যাস। এই অভ্যাস থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, শুআয়ব আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকজনদেরকে বলে উঠলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, তোমরা পৃথিবীতে সংস্কার সাধনের পর পুনরায় বিপর্যয় সৃষ্টি করো না, মারামারি সৃষ্টি করো না, হানাহানি সৃষ্টি করো না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, এটাই তোমাদের জন্য কল্যাণজনক যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। অন্যত্রে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তোমরা পথে ঘাটে এই কারণে বসে থেকো না যে তোমরা মুমিনদেরকে হুমকি দিবে। এই মাদায়ানবাসী কত জঘন্য ছিল, এই মাদায়ানবাসী কত নিকৃষ্ট ছিল, যারা কি করেছে, ইমানদারদেরকে হুমকি দিত, রাস্তায় ওত পেতে বসে থাকতো। ইমানদাররা যখন সেই রাস্তা দিয়ে অতিক্রম করতে লাগতো, তখন তারা তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিত। মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা, শুআয়ব আলাইহিস সালাম আরো তাদেরকে বলেন, তোমরা আল্লাহর পথে যারা ইবাদত করে, আল্লাহর পথকে অনুসরণ করে, তাদেরকে তোমরা বাধা সৃষ্টি করো না, তোমরা বক্রতা অনুসরণ করো না। ওয়ানজুর, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা, ইদ কুনতুম কালিলান ফাকাসসারাকুম, যখন তোমরা সংখ্যায় একেবারেই কম ছিলে, যখন তোমাদের সংখ্যা খুবই কম ছিল, লাঠির জোর ছিল না, বাহুবল ছিল না, সমাজের মধ্যে চুপচাপ করে থাকতে, সমাজের মধ্যে মুখটা লুকিয়ে থাকতে, তোমরা সেই সময়ের কথা স্মরণ করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সংখ্যায় বেশি করে দিয়েছিলাম, তোমাদেরকে শক্তিতে বেশি করে দিয়েছিলাম। অনজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, আর স্মরণ করো তাদের অশুভ পরিণতির কথা, স্মরণ করো তাদের অশুভ পরিণতির কথা। যারা বিপর্যয় সৃষ্টি করেছিল, যারা ফাসাদ সৃষ্টি করেছিল, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে
শক্তিশালী রয়েছে, শক্তিশালীর নিচের যারা তারা মুখকে ছোট করে রাখে, চেপে রাখে। এই চেপে থাকতে থাকতে অপমানিত হতে হতে তারাও কোনো একদিন শক্তিশালী হয়ে যায়। শক্তিশালী যখন হয়ে যায়, পূর্বে যেমন শক্তিশালী ছিল, পূর্বে যেমন শাসক ছিল অত্যাচারী, সে ছোট থেকে বড় হয়ে পুনরায় সে নিজেও অত্যাচারী হয়ে যায়। তার আর আমার মধ্যে কোনো ফারাক থাকে না, কোনো পার্থক্য থাকে না। বিপর্যয় আসবেই। পূর্বে যেমন বিপর্যয় অত্যাচারীদের এসেছে, এবং যারা পরবর্তীতে অত্যাচার করবে তাদেরও বিপর্যয় আসবে, তাদেরও বিপর্যয় আসবে। এ কারণে শিক্ষণীয় ঘটনা মনে রাখতে হবে, মনে রাখতে হবে। এরপরে শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, ওয়াইন কানা তাইফাতুম মিনকুম আমানু বিল্লাযী উরসিলতু বিহি, হে আমার সম্প্রদায়ের লোকজন, তোমাদের মধ্য থেকে একদল মানুষ যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহর পক্ষ থেকে যেই বিধান নিয়ে এসেছি এই বিধানের প্রতি যদি বিশ্বাস স্থাপন করে, অতাইফাতুল্লাম ইউমিনু, আর আরেক দল যদি বিশ্বাস স্থাপন না করে, দুই দলে বিভক্ত করলেন। শুআয়ব আলাইহিস সালাম তাদের সাথে যুক্তি তর্কে কথা বলতেছেন, হে সম্প্রদায়ের লোকজন, মনে করো তোমাদের একদল লোক আমার আনিত বিধানকে, আল্লাহর পক্ষ থেকে যে বিধান দিয়েছে এই বিধানকে মেনে নিল, আর এক দল এই বিধানকে অমান্য করলো, আর এক দল এই বিধানকে মেনে নিল না। ফাসবিরু হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনানা ওয়া হুয়া খায়রুল হাকিমিন, অতএব তোমরা ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে, আল্লাহর পক্ষ থেকে মীমাংসা আসবে। আল্লাহর ফয়সালা সবচাইতে উত্তম ফয়সালা, সবচাইতে উত্তম ফয়সালা। এখানে দেখেন এই সমস্ত পাপিষ্ট ব্যক্তিরা যারা শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকজন ছিল, তারা কোনোভাবেই শুআয়ব আলাইহিস সালামকে ক্ষান্ত হতে দেন নাই, বরংবার বিভিন্নভাবে তার সাথে তর্কে লিপ্ত হয়েছে, বিভিন্নভাবে শুআয়ব আলাইহিস সালামকে হটকারিতা করেছেন, বিদ্রূপ করেছেন, অপমানিত করেছেন। এবারে তার সম্প্রদায়ের লোকজন বলতেছেন, আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, তোমার সালাত কি তোমাকে এই কথা শিখায়? হে শুআয়ব, তুমি যে সালাত আদায় করো, তুমি যে নামাজ পড়ো, তোমার নামাজ কি তোমাকে এই কথা শিখায় আমরা কত শত উপাস্যদের পূজা করি, এই সমস্ত উপাস্যদের পূজা ছেড়ে দিব? হে শুআয়ব, তোমার সালাত কি তোমাকে এই কথা শিখায় আমরা যেই সমস্ত উপাস্যদের পূজা করি, ইবাদত করি, এই সমস্ত উপাস্যদের পূজা ছেড়ে দেই, ইবাদত ছেড়ে দেই, অথচ আমাদের পূর্বপুরুষ যুগ যুগ ধরে এই সমস্ত মূর্তিদের, এই সমস্ত উপাস্যদের পূজা করে আসছে। দেখেন, সব পাপিষ্ট ব্যক্তির একটা কমন দলিল আছে, বিদাতি ব্যক্তিদের একটা কমন দলিল আছে। কি দলিল বলতে পারেন কেউ? বিদাতি ব্যক্তিদের একটা কমন দলিল, সেই কমন দলিলটা কি কেউ বলতে পারেন? বাপ দাদা করে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকজন বারবার বলছে, ইব্রাহিম, তুমি যেই মূর্তির পূজা করতে নিষেধ করতেছো, শত শত বছর হলে দেখে আসতেছি আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদা এই মূর্তিগুলোর পূজা করে এসেছে, ইবাদত করে এসেছে, আর তুমি আমাদের নীতির উপরে আঘাত করতে এসেছো, তুমি আমাদের বাপ দাদার ধর্মকে ধূলিসাৎ করতে এসেছো। এইখানে শুআয়ব আলাইহিস সালামের দিকেও লক্ষ্য করলে দেখতে পারবেন, যখন শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করতে বলেছেন,
আল্লাহর ইবাদত করতে বলেছেন, তখন এই মাদিয়ানবাসী বলতেছেন, হে শুআইব, তুমি কি আমাদেরকে এই সমস্ত উপাস্যদের পূজা করতে নিষেধ করতেছো? অথচ যুগ যুগ ধরে আমাদের পূর্ববর্তীরা, আমাদের বাপ দাদারা এই সমস্ত উপাস্যদের পূজা করে আসতেছে। প্রকৃতপক্ষে যারা পাপের সহিত জড়িত, যারা বানোয়াটি আমলের সাথে জড়িত, যারা বিদআতি আমলের সাথে জড়িত, এদের সবচাইতে শক্ত পাকাপোক্ত একটাই দলিল, সেই দলিলটা হচ্ছে বাপ দাদা করে এসেছে, বড় হুজুর করে এসেছে, ছোট হুজুর করে এসেছে, অমুক মসজিদে এতদিন ধরে চলতেছে, তমুক জায়গাতে এতদিন ধরে চলতেছে। আফসোস আফসোস, বাপ দাদার দোহাই দিয়ে, বুজুর্গানে দোহাই দিয়ে, বড় মসজিদের দোহাই দিয়ে, বড় জায়গার দোহাই দিয়ে ইবাদত করলে কোশ্চেন কালেও ইবাদত হবে না, হবে না। ইবাদত করতে হবে আল্লাহর পক্ষ থেকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। তখনই সেই ইবাদত হিসেবে গণ্য হবে, তখনই সেই ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারব। এরপরে লক্ষ্য করেন, শুআইব আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকজনদেরকে বলতেছেন, ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিম মির রাব্বি, হে আমার সম্প্রদায়ের লোকজন, তোমরা আমাকে বিভিন্নভাবে হটকারিতা করতেছো, বিভিন্নভাবে অপমানিত করতেছো, তোমাদের বাপ দাদার ধর্মে ফিরে যাওয়ার জন্য আমাকে তাগিদ প্রদান করতেছো। সম্প্রদায়ের লোকজন শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই বাণী এসেছে, যেই দলিল এসেছে, আমি যদি এই দলিলের উপরে কায়েম থাকি, আমি যদি এই দলিলের উপরে টিকে থাকি, ওয়ারাযাকানি মিনহু রিজকান হাসানা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার পক্ষ থেকে আমাকে রিজিক দেন, তার পক্ষ থেকে আমার রিজিকের ফয়সালা করে দেন, তবে আমি কোনোভাবেই তার হুকুমকে অমান্য করতে পারি না, আমি তার হুকুমকে কোনোভাবেই অমান্য করতে পারি না। ওমা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম, আমি তোমাদেরকে যেই কাজগুলো করতে নিষেধ করতেছি, পুনরায় আমি নিজেই সেই কাজগুলো করতে পারি না। পরিস্থিতি কত কঠিন, পরিস্থিতি কত ভয়াবহ, একটাবার চিন্তা করেন, যেই জায়গাতে নবীকে বারংবার প্রেসার দেয়া হচ্ছে, হে শুআইব তুমি বাপ দাদার ধর্মে ফিরে আসো, পরিস্থিতি কত কঠিন হলে নবীর মতন একজন মানুষ, যিনি বারবার বলতেছে, সম্প্রদায়ের লোকজন আমার রিজিক দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তোমাদেরকে যেই কাজ করতে নিষেধ করেছি, আমি পুনরায় সেই কাজ কি করে করতে পারি? ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, আমার কোনো সাধ্য নেই তোমাদেরকে আল্লাহর বাণী মানতে বাধ্য করার, আমি তো আমার সাধ্য অনুযায়ী তোমাদেরকে সংশোধনের চেষ্টা করি, আমি সাধ্য অনুযায়ী তোমাদেরকে সংশোধনের চেষ্টা করি। এটা শুআইব আলাইহিস সালাম বললেন, আমরাও এই কথা বলে থাকি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী হকের দাওয়াত দিয়ে থাকি, কোরআন এবং সহিহ হাদিসের প্রচার করে থাকি, যাতে করে মানুষ পাপিষ্ট পথ ছেড়ে দিয়ে আল্লাহর পথকে মেনে নিয়ে পরকালীন জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। আমরা সিরাতে মুস্তাকিমের পথে মানুষদেরকে আহ্বান করি। শুআইব আলাইহিস সালাম বললেন, আমি আমার সাধ্য অনুযায়ী তোমাদেরকে সরল পথের আহ্বান করি, সংশোধনের আহ্বান করি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব, আমার কোনো শক্তি নেই, আমার কোনো ক্ষমতা নেই তোমাদেরকে পরিবর্তন করার, আল্লাহর সাহায্য ব্যতীত, আল্লাহর সাহায্য ব্যতীত আমি তোমাদেরকে পরিবর্তন করতে পারবো না, মুখে বলা ব্যতীত আর কিছুই করতে পারবো না। আমি আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আমি তার দিকেই ফিরে
যাই। ওয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আইয়ুসিবাকুম, বারবার শুআয়ব আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকজনদেরকে বাঁচানোর জন্য অনুরোধ বিনোরোধ করে বলতে থাকলেন, হে আমার সম্প্রদায়ের লোকজন, তোমরা আমার কথাকে অমান্য করিও না, তোমরা আমার সাথে হটকারিত করো না, তোমরা আমাকে বিদ্রুপ করো না, তোমরা আমাকে অপমানিত করো না। মিসলুমা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালিহিন, যদি তোমরা আমাকে অপমানিত করো, আমার সাথে হটকারিতা করো, তবে তোমরা ভয় করো কওমে নূহ, কওমে হুদ, কওমে সালেহের গজবের ভয়। যেই গজব তাদের উপরে এসেছিল, তোমাদের উপরেও এমন গজব চলে আসবে। ওয়ামা কওমু লুতিম মিনকুম বিবাইদ, আর কওমে লুতের গজব তোমাদের থেকে দূরের নয়। কিছুদিন পূর্বেই কওমে লুতের উপরে গজব এসেছিল, তারা ধ্বংস হয়ে গিয়েছিল। সুতরাং তোমরা আমাকে অপমানিত করো না, আমার কথাকে মেনে নাও, আমার কথাকে অনুসরণ করো। আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, এবং তার দিকেই ফিরে আসো। ইন্না রব্বি রহিমুন ওদুদ, নিশ্চয়ই আমার প্রতিপালক দয়ালু এবং প্রেমময়। দেখেন সঙ্গে সঙ্গে তার সম্প্রদায়ের লোকজন কেমন কথা বলে উঠতেছেন। ক্বালা ইয়া শুআইবু মা নাফাকাহু কাসীরাম মিম্মা তাকুলু, হে শুআইব, আমরা তোমার এত কথা শুনতে চাই না। তুমি কি কথা বলতেছো? আমরা তোমার কথাকে মূল্যায়ন করি না, আমরা তোমার কথাকে শুনতে চাই না। ওয়াইনা লানারাকা ফিনা যায়ীফা, আমরা তো তোমাকে মনে করি তুমি একজন দুর্বল সমাজের নিচু শ্রেণীর মানুষ। চিন্তা করেন পাপিষ্ট ব্যক্তির মাথা মগজ কোথায় গিয়েছে, মাথার বুদ্ধি একেবারেই তার মাথার মগজ থেকে বের হয়ে গিয়েছে। নবীকে বলতেছে, হে শুআইব, আমরা তো তোমাকে একজন দুর্বল, একজন অসহায় প্রকৃতির মানুষ হিসেবে জানি। ওয়ালাউল্লাহ রাহদুকা লারাজামনাকা ওমা আনতা আলাইনা বিআজিজ, হে শুআইব, তোমার সাথে যদি তোমার জাতি গোষ্ঠীর লোক না থাকতো, তোমার সাথে তোমার যদি বংশীয় লোকজন না থাকতো, তবে আমরা পাথর মেরে শুআইব তোমাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতাম। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে নবীর মতন একজন মানুষকে পাপিষ্ট কাফের মাদিয়ানবাসী ব্যক্তিরা বলতেছে কি, শুআইব, তোমার সাথে তোমার যদি জাতিগোষ্ঠী বংশীয় লোকজন না থাকতো, তবে আমরা পাথর মেরে তোমার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতাম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও কোনাবাড়ি মসজিদের মুসল্লিয়ান একরামগণ, আপনার বংশীয় খবর কি বলেন তো দেখি? আপনি না হয় আপনার বংশীয় খবর একটু বলতে পারবেন নিজে, অমুক আমার বংশীয়, তমুক আমার বংশীয়, ওই এলাকার আমার বংশীয়। আপনার ছেলে, আপনার মেয়ে কি উদাহরণ দিবে বলেন তো দেখি? আপনি আমার কথা বুঝতে পারেন নাই। আপনি বলতেছেন যে আমার দাদা অমুক অমুক অমুক, আমার চাচা 4টা দাদার 12টা ছেলে, 5টা মেয়ে, 10টা মেয়ে অমুক অমুক জায়গায় বসবাস করে। পুরা এলাকা আমার, পুরা এলাকা আমি ছাড়া, আমার বংশ ছাড়া কেউ নাই। এই যে শক্তি, দাম্ভিকতা, পাওয়ার আপনি দেখালেন, আপনার ছেলে কি উদাহরণ দিবে বলেন তো দেখি? আপনার ছেলে বলবে কি জানেন? যে আমার বাপ একেবারেই দুর্বল ছিল, আমাকে একাই পালতে পারে নাই, আর একটা ভাই নিবে, আর একটা ছেলে নিবে, আর একটা মেয়ে নিবে। কথা এখনো বুঝতে পারেন নাই? ওই যে যেই কথার উপরে আপনি বিশ্বাসী হয়ে আছেন, 2টা সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয় নাকি? 2টা সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। আমরা কথার প্রসঙ্গে আঞ্চলিক ভাষায় বলে থাকি, ভাইয়ের ভাই লাগে, বোনের বোন লাগে। আপনার ছেলেকে, আপনার মেয়েকে বড় করছেন, তার ভাই নাই, ভাতিজা নাই, একেবারেই সংকীর্ণ, একেবারেই সংকীর্ণ। কিন্তু লক্ষ্য করেন,
শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকজন কি বলতেছে, হে শুআয়ব, তোমার সাথে তোমার বংশীয় লোকজন যদি না থাকতো, তোমার সম্প্রদায়ের যদি লোকজন না থাকতো, তবে আমরা তোমাকে পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে ফেলতাম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাধ্য অনুযায়ী বাচ্চা কাচ্চা নিতে হবে, সাধ্য অনুযায়ী বাচ্চা কাচ্চা নিতে হবে। রিজিকের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন ইনশাআল্লাহ। এবারে দেখেন শুআয়ব আলাইহিস সালাম কত গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, ওয়াত্তাখাযতুমুহু ওয়ারাআকুম যিহরিয়ান ইন্না রাব্বি বিমা তা'মালুনা মুহিত। হে আমার সম্প্রদায়ের লোকজন, তোমরা কি আমার জাতি গোষ্ঠীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতেও শক্তিশালী মনে করতেছো? কি বুঝলেন? যেই সম্প্রদায়ের লোকজন শুআয়ব আলাইহিস সালামকে বললেন, তোমার জাতিগোষ্ঠী তোমার সাথে না থাকলে আমরা তোমাকে পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে ফেলতাম। আর শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, হে আমার সম্প্রদায়ের লোকজন, তোমরা কি আল্লাহর চাইতেও আমার জাতিগোষ্ঠীকে শক্তিশালী মনে করতেছো? ওয়া কওমি আমালু আলা মা কানাতিকুম ইন্নী আমিলুন সাওফা তা'লামুন। হে সম্প্রদায়ের লোকজন, তোমরা আর আমার প্রতিপালককে অপমানিত করো না। তোমরা তোমাদের কাজ করো, আমি আমাদের কাজ করি, তোমরা পাপ করো, আল্লাহ তাআলা তোমাদের ফয়সালা করবেন। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধান দিয়েছেন, যেই দায়িত্ব দিয়েছেন, যেই রিসালাত দিয়েছেন, আমি তা মানুষের মধ্যে প্রচার করি। কে মানলো কে না মানলো তাতে যায় আসে না। তোমরা তোমাদের কাজ করো আর আমি আমাদের কাজ করি। মাইয়াতিহি আযাবু ইউজজিহি ওমান হুয়া কাযিবুন। অচিরেই জানতে পারবে কে লজ্জাজনকভাবে অপমানিত হয়েছে, কে লজ্জাজনকভাবে আযাবে আপতিত হয়েছে, আর কে মিথ্যুক। তোমরাও অপেক্ষাও থাকো, আমিও অপেক্ষায় রইলাম। চিন্তা করেন পরিস্থিতি কত কঠিন হলে একজন নবী বলতে পারে, আচ্ছা ঠিক আছে, তোমরা এত বাড়া বেড়েছো, বাড়তে থাকো, অপেক্ষায় থাকো, আল্লাহ ফয়সালা করে দিবেন, আল্লাহ ফয়সালা করে দিবেন। আল্লাহ কাকে অপমানিত করেন আর কাকে সম্মানিত করেন। তোমরাও অপেক্ষায় থাকো, আমরাও অপেক্ষায় থাকলাম। ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন। এখন সম্প্রদায়ের লোকজন উঠলেন, হে শুআয়ব আলাইহিস সালাম, তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত। নবীদের বিরুদ্ধে যারা অবস্থান করেছে, প্রায় নবীদের বিরুদ্ধেই যারা অবস্থান করেছে, এদের একটা কমন অপবাদ ছিল নবীদেরকে জাদুগ্রস্ত বলা। যে তুমি জাদুগ্রস্ত হয়ে গিয়েছো, তোমাকে জাদুগ্রস্ত করা হয়েছে। ওমা আনতা ইল্লা বাসারুম মিসলুনা। আমরা তো তোমাকে আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই মনে করি না। ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন। হে শুআয়ব, আমরা মনে করি তুমি একজন মিথ্যুক, তুমি একজন মিথ্যাবাদী। ফাসকিত আলাইনা কিসাবাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকিন। নিকৃষ্ট জাতি কত খারাপ হলে, কত বদমাইশ হলে, কত বাটপার হলে বলতে পারে, হে শুআয়ব, আমরা তোমাকে দুর্বল মনে করি, আমরা তোমাকে জাদুগ্রস্ত মনে করি, আমরা তোমাকে মিথ্যুক মনে করি। তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তবে এক টুকরো আকাশ নিয়ে এসে আমাদের উপরে ফেলে দেখাও, আমাদের উপরে পড়িয়ে দেখাও। কদ ইফতারাইনা আলাল্লাহিল কাযিবা ইন উদনা ফি মিল্লাতিকুম বাদাম। এবারে শুআয়ব আলাইহিস সালাম বলে উঠলেন, সম্প্রদায়ের লোকজন, আমরা যদি তোমাদের বাপদাদার ধর্মে ফিরে যাই, আমরা তো আল্লাহর উপরে মিথ্যারোপকারী হয়ে যাব। যেই আল্লাহ তাআলার বিধান মানুষের নিকটে প্রচার করছি, আবার যদি বাপদাদার ধর্মে ফিরে যাই, তবে তো আমরা আল্লাহর উপরে মিথ্যারোপকারী হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ থেকে মুক্তি দান করেছেন। ইযনা জানাল্লাহু মিনহা ওয়া মা ইয়াকুনু লানা আন নাউদা ফিহা ইল্লা আইয়াশা আল্লাহ। আমরা তা থেকে মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধান আমাদেরকে দিয়েছে, এই বিধান ছাড়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। আমাদের প্রতিপালক সম্প্রদায়ের লোকজন, তোমরা তো আমাদেরকে এভাবে নির্যাতন করতেছো। আমি তোমাদের নিকটে নির্যাতিত হচ্ছি, বরংবার তোমরা মনে রেখো, আমার প্রতিপালকের জ্ঞান চতুর্দিক দিয়ে পরিবেষ্টিত। তিনি সব কিছু পর্যবেক্ষণ করতেছেন, তিনি তোমাদের উত্তম ফয়সালা করে দিবেন। রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন।
এবারে শোয়েব আলাইহিস সালাম প্রার্থনা করে বললেন, দোয়া করে বললেন, হে আমার প্রতিপালক, আপনি আমার মাঝে এবং আমার সম্প্রদায়ের মাঝে ফয়সালা করে দিন, উত্তম ফয়সালাকারী আপনি নিজেই। ওয়াকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শুআইবান ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। সম্প্রদায়ের লোকজন শোয়েব আলাইহিস সালামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছিল, মিথ্যা অভিযোগ করতেছিল। তারা বলে উঠল, সম্প্রদায়ের লোকেরা, তোমরা যদি শোয়েব আলাইহিস সালামের কথাকে মেনে নাও, নিশ্চিত তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, নিশ্চিত তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। চিন্তা করেছেন একজন নবীর বিরুদ্ধে তারা কিভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছিল, মিথ্যা গুজব রটাচ্ছিল। ইতিহাসে শোয়েব আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকজন এমন আযাবের সাক্ষী হয়েছে, এমন গজবের সাক্ষী হয়েছে, যেই গজবের সাক্ষী পৃথিবীতে অন্য কোনো মানুষ আর হয়নি, আর হয়নি। ওয়ালাম্মা যা আমরুনা, চিন্তা করেন, একটু সময় বেশি নিচ্ছি, যদি অংশটুকু রেখে দেই আর একদিন আলোচনা করা লাগতে পারে। লক্ষ্য করেন, এবারে আল্লাহ তাআলা বলতেছেন, আমার পক্ষ থেকে যখন আযাবের নিদর্শন নির্দেশ চলে আসলো, আমি যখন গজবের নির্দেশ দিয়ে দিলাম, আমরুনা জাইনা শুআইবান আল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিম মিন্না, তখন আমি শোয়েব আলাইহিস সালাম এবং তার ঈমানদার সাথীদেরকে আমার রহমত দ্বারা, দয়া দ্বারা হেফাজত করলাম, সেখান থেকে মুক্ত করে নিলাম। ওয়াখাযাতিল্লাযীনা যালামুস সাইহাতু ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। কিন্তু যারা পাপিষ্ঠ ব্যক্তি, যারা অপরাধী ব্যক্তি, যারা হটকারী করেছে, শোয়েব আলাইহিস সালামের বিরোধিতা করেছে, তাদের উপরে বিরাট গর্জন তাদেরকে গ্রাস করে নিল, যার কারণে তারা উপুর হয়ে নিজ ঘরের মধ্যে পড়ে মরে রইল। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। কাল্লামি ইয়াগানু ফিহা আলা বুদাল লিমাদিয়ানা কামা বাইদাত সামুদ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, তাদেরকে এমন ভাবে নিশ্চিহ্ন করা হয়েছে, এই মাদিয়ানবাসীকে এমন ভাবে ধ্বংস করা হয়েছে, মনে হয় যেন সেখানে পৃথিবীতে কোনো জীবজন্তু বসবাসই করে নাই। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধ্বংস করেছেন, কিভাবে ধ্বংস করেছেন। ফাকাযযাবুহু ফাখাযুহুম আযাবু ইয়াউমিজ যুল্লাতি ইন্নাহু কানা আযাবা ইয়াউমিন আযীম। তাদেরকে মেঘাচ্ছন্ন দিনের শাস্তি গ্রাস করে নিল। তাদের সেই দিনটা ছিল ভীষণ শাস্তির দিন। মেঘাচ্ছন্ন দিন মানে, বক্তব্য লম্বা করতে গেলে অনেক কথা আসবে। এই শোয়েব আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকজন মাদিয়ানবাসী এতটা পাপিষ্ঠ ছিল, তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক টুকরো মেঘ নিয়ে আসলেন। আর এই মেঘটা পুরাটাই ছিল আগুনের মেঘ, পুরাটাই ছিল আগুনের মেঘ। বৃষ্টিতে পানি বর্ষণ হয়, কিন্তু সেই দিন বৃষ্টিতে পানি বর্ষণ হয় নাই, আগুন বর্ষিত হয়েছে, আগুন বর্ষিত হয়েছে। আগুন বর্ষণের পরে পুরা মাদিয়ানবাসী পৃথিবীর মানচিত্র থেকে কিয়ামত আগ পর্যন্ত উঠে গিয়েছে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হিজর নামক স্থান দিয়ে, সামুদ গোত্রের হিজর নামক বস্তি দিয়ে অতিক্রম করতেছিলেন, তখন বলতেছিলেন, লা তাদখুলু মাসাকিনাল্লাযীনা যালামু আনফুসাহুম আইয়ুসিবাকুম মা আসাবা ইল্লা আন তাকুনা বাকিনা। যেই সমস্ত ব্যক্তিরা নিজেদের প্রতি জুলুম করেছে, নিজের আত্মার প্রতি জুলুম করেছে, নফসের প্রতি জুলুম করেছে, এই সমস্ত ব্যক্তিদের জাতি গোষ্ঠীর গোত্রের মধ্যে তোমরা যখন যাবে, অর্থাৎ যেই জাতিগুলো ধ্বংস হয়ে গিয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, এই আযাব প্রাপ্ত বস্তিতে গোত্রে যখন তোমরা প্রবেশ করবে, তখন তোমরা হাসি মুখে প্রবেশ করো না, কান্নাকাটি ব্যতীত প্রবেশ করো না, কান্নাকাটি ছাড়া প্রবেশ করো না। মানে কান্নাকাটি করতে হবে বাধ্যতামূলক। কি বুঝলেন? আল্লাহর নবী বলতেছেন, যেই সমস্ত জাতি ধ্বংস হয়ে গিয়েছে, এদের গোত্রে তোমরা ঢুকতে গেলে অবশ্যই কান্নাকাটি করবে, কান্নাকাটিকে ব্যতীত তোমরা প্রবেশ করবে না। দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেমন ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে যেমন আযাব দিয়েছেন, তোমাদেরকে যেন
তেমন আযাব না দেয়। সুম্মা কানা রাসাহু আসরা সাইরা হাত্তা আজাজাল ওয়াদি, এরপরে আল্লাহর নবী নিজের মাথাকে ঢেকে নিলেন, ঢেকে নিয়ে দ্রুত ওই হিজর নামক গোত্র অতিক্রম করলেন, হিজর নামক গোত্র অতিক্রম করলেন। আর আজকালকার একেবারে কি হাইব্রিড বুদ্ধিজীবীরা কি করে, হাইব্রিড বুদ্ধিজীবীরা ধ্বংসপ্রাপ্ত জায়গাগুলোকে পর্যটক কেন্দ্রে একেবারে পরিণত করেছে। নাউজুবিল্লাহ বলবেন না, পর্যটক কেন্দ্রে পরিণত করেছে। যেই সমস্ত জায়গাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এই মাদিয়ানবাসীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা এমনভাবে বৃত্তান্ত দিলেন, তাদেরকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যে ওই জমিনে আর কোনো আবাদ হয়নি, এর মালিক আমরাই রয়েছি, কেউ আবাদ করেনি, কেউ আবাদ করেনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই সমস্ত ধ্বংসপ্রাপ্ত জায়গা রয়েছে, এই সমস্ত ধ্বংসপ্রাপ্ত জায়গাগুলোকে পর্যটন কেন্দ্রে পরিণত করা হয়েছে। এই সমস্ত জায়গাগুলোকে হাসি ঠাট্টার তামাশার জায়গাতে পরিণত করা হয়েছে, যার নেহায়াত অন্যায় কাজ, যার নেহায়াত জুলুম কাজ। নিদর্শন দেখতে হবে, পাপের জন্য কাঁদতে হবে। ধ্বংসপ্রাপ্ত জায়গা দেখা মানে বরং ভীত হয়ে আল্লাহ তাআলার নিকটে নত হতে হবে, আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাইতে হবে, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করতে পারেন।